ভালো হলে পাশ করবে না, পাশও করেছে, এবার বললে যে পাশ করেছে চাকরি পাবে না, চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না। ভাই বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। কি বললেন শাকিব খান? বন্ধুরা, শাকিব খানের এক বক্তব্যে উত্তপ্ত হয়ে গিয়েছে গোটা সিনেমা ইন্ডাস্ট্রি। হ্যাঁ বন্ধুরা, এমনই এক বক্তব্য দিয়ে গোটা ইন্ডাস্ট্রিকে জ্বালাময়ী করে তুলেছে শাকিব খান। শাকিব খান বলেছেন নাকি শেখ হাসিনার জন্য তার সিনেমা এখন আর বাংলার বাজারে চলছে না এবং চলবে না। এমন ঘটনা না ঘটলে অবশ্যই দরদ সিনেমাটি মুক্তি পেত এবং রেকর্ডের পর রেকর্ড, ইতিহাসের পর ইতিহাস গড়ত। কিন্তু শেখ হাসিনার এমন সিদ্ধান্তের কারণে তার পদত্যাগ করার জন্য বাংলাদেশে শাকিব খানের আর কোনো সিনেমা আপাতত চলছে না। মুক্তির অপেক্ষায় ছিল শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ সিনেমাটি, কিন্তু দরদ সিনেমার ভবিষ্যৎ এখন আয়না ঘরে। তাই এমত অবস্থায় শাকিব খান সরাসরি আঙুল তুললেন শেখ হাসিনার দিকে। তিনি শেখ হাসিনাকেই সরাসরি দোষারোপ করছেন তার এই সিনেমার ভরাডুবির জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? শাকিব খানের বক্তব্যের সাথে আপনারা কি একমত? আসলেই কি শেখ হাসিনার এমন সিদ্ধান্তের কারণেই শাকিব খানের আপকামিং দরদ সিনেমা বাজারে চলছে না? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।